আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে দেব, আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না। এবার প্রশ্ন করতে পারেন, আপনারা যদি তাই বিশ্বাস করেন তাহলে শপথ নিয়ে আপনারা আবার সংসদে গেলেন কেন? হ্যাঁ, আমরা আপনাদের ভোটের যেটুকু মর্যাদা স্বীকৃতি হয়েছে তার অমর্যাদা আমরা করতে পারি না। আমরা সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবো না, ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ার চেষ্টা করব। কিছুক্ষণ ভালো, যে কেউ ভালো কাজ করে আমরা তাকে ধন্যবাদ দেব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চলবো না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসে রিমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং খরচে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসব। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। অনেকে শরিয়ার শাসন শুনলে ভয় পান। আমি বলি, আমরা যাকে আইন বলি ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে নাকি? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে তখন ভালো শাসন, সুশাসন দেশে আসে। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আরেকটা বড় অভিনন্দন জানাবো।